হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি আর আমার বান্ধবী আজকে হুট করে বেরিয়ে পড়লাম যে বাইরে একটু ঘোরাঘুরি করব আর কিছু খাওয়া দাওয়া করব। তো আমার বান্ধবীর অভিযোগ আমি নাকি তাকে কোনো সময় ট্রিট দিই না, আমি নাকি অনেক কিপটা, আর তার পছন্দের কোন একটা রেস্টুরেন্টে নিয়ে যায় তাকে নাকি খাওয়াইতে হবে। ঠিক আছে, আমিও বললাম যে সমস্যা নেই, যদি কমের ভিতরে হয় তাহলে আমি কিছু একটা খাওয়াইতে পারি। তো এখন যেই বলা সেই কাজ, তো আমরা এখন চলে আসলাম তার পছন্দের একটা রেস্টুরেন্টে। সবই ঠিক আছে, তাই বলে সে আমাকে সিটি এনে নিয়ে আসবে? আরে ভাই, এটা তো দিনে দুপুরে আমার সাথে ডাকাতি হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে, এটা আমি একদমই মানতে পারতেছিলাম না। এখন আমরা ভিতরে চলে আসছি, আমি উপরে উঠতেছি আর সে আমাকে বলতেছে যে আজকে নাকি সে আমাকে ইচ্ছা মতো ভরপুর কাটিং দিবে। বান্ধবী হয়ে যদি আমাকে এইভাবে ভয় দেয়, থাক কি আর করার, যেহেতু চলেই আসছি। আপনাদেরকে একটু চারপাশটা ঘুরাই দেখাই। এই যে দেখেন, আজকে অনেক রোদ ছিল বাহিরে, অনেক গরম। এই কয়দিন বৃষ্টির প্যারা খাইছি আর এখন রোদের প্যারা, এখন আবার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হইতে পারে। তো যাই হোক, এখন আমার বান্ধবী আমাকে খাবারের মেনু ধরাই দিছে। তো আমি দেখতেছিলাম এখান থেকে কি অর্ডার করা যায়। এখানে খাবারের প্রাইস অনেক বেশি। তা আমার বান্ধবী আমাকে বললো যে যেহেতু বাহিরে অনেক গরম, তাহলে শুধু ফালুদা অর্ডার করতে। যাক, বাঁচা গেল। ফালুদা অর্ডার করে আমরা বসেছিলাম কখন দিয়ে যায় এই অপেক্ষায়। অপেক্ষা করা শেষ, আমার বান্ধবী তো মহা খুশি। ফালুদা পাওয়ার সাথে সাথে তো আমি খাওয়া শুরু করে দিছি ওর আগেই। আজকে আমরা যে ফালুদা অর্ডার করছিলাম এর প্রাইস ছিল মাত্র 250 টাকা, দুইটা মিলাই 500 টাকা। যাক, বেঁচে গেলাম আজকের মতো। অতটাও ভরপুর কাটে নাই যেভাবে ফার্স্টে আমাকে ভয় দিছিল। আমাদের ফালুদা খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাহিরে একটু ঘোরাঘুরি করব। কিন্তু যে রোদ, জানি না কতক্ষণ বাইরে থাকতে পারবো। তারপরও একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাবো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।